আমার ছোট ভাই ওরে আমার বাইরে খাইয়া বেলাইছে। বাগেরহাটে জুস খাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে ক্রেতা। পুলিশ জানায় সকালে চিতলমারির হিজলা গ্রামে এক ক্রেতা মুজাহিদের দোকান থেকে একটি জুস কেনেন। হাতে নিয়ে ভালো না বললে দোকানি জুসটি খেয়ে তাকে জানান খারাপ না। এ সময় ক্রেতা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা আশুরা দিয়ে তার গলায় কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার চাচার গেঞ্জি ধরছে পাইছি দৌড়ে কয় তুই কি জুস বেশি তুই একটু খেয়ে দে। আমি সরকারের কাছে চাই আর ফাঁসি। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা সবকিছু প্রক্রিয়াধীন আছে। খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পানছড়ি উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভোরে ইমন হোসেনকে তার ঘরের সামনে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোরে ঘর ভাড়া না দেয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে মৃত্যু হয় তার। যে মারিছে সে একজন সন্ত্রাসী এবং সে একজন দুষ্কৃত লোক, এই জন্য সে ঘর ভাড়া দিতে রাজি হয়নি। দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করতেছে এবং এই সংক্রান্তে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন। এদিকে নওগাঁয় বিয়ের মাস না যেতেই যৌতুকের বলি হলেন ফাল্গুনী নামের এক নববধূ। স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা দেওয়ার পরও অতিরিক্ত টাকা চেয়ে না পেয়ে ফাল্গুনীকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ফাল্গুনীকে জিনে ধরেছে বলে অপপ্রচার চালায় তার শ্বশুরবাড়ির লোকজন। রিমু সিদ্দিক, সময় সংবাদ।